ভোটার তালিকা সংশোধন নিয়ে চরম ভোগান্তির ছবি সামনে এলো ভগৎ সিং স্টেডিয়ামে। মঙ্গলবার সকাল থেকে ট্রাইব্যুনালে আবেদন জানাতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু মানুষকে। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় সমস্যায় পড়েছেন সাধারণ নাগরিকরা। অনেকেই অভিযোগ করেন, নাম পুনরায় অন্তর্ভুক্তির জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও দ্রুত সমাধান মিলছে না। ফলে চরম হয়রানির শিকার হচ্ছেন আবেদনকারীরা। পরিস্থিতি সামাল দিতে স্টেডিয়াম চত্বরে মোতায়েন করা হয়েছে রাজ্য পুলিশের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও। নিরাপত্তা জোরদার করা হলেও ভিড় নিয়ন্ত্রণ ও পরিষেবা প্রদানে নানান সমস্যার অভিযোগ উঠে আসছে। ভোটারদের একাংশ জানিয়েছেন, নির্দিষ্ট সময়ে প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়ায় বারবার আসতে হচ্ছে, যা তাদের জন্য বাড়তি দুর্ভোগ তৈরি করছে। এদিন এই প্রসঙ্গে আবেদনকারী ডলি গোস্বামী জানান, এর ফলে হয়রানি হচ্ছে। প্রথম থেকে এই দেশে আছি, বাড়ির সমস্ত সদস্যের হিয়ারিং এ নাম এসেছে, ফাইনাল তালিকায় নাম ডিলিট হয়েছে। মানে এটাকে নিয়ে বাড়িতে সমস্ত কাজ বন্ধ হয়ে গেছে, বুঝতে পারলেন? মানে সেই নামা খাওয়া বন্ধ বলে সেই জিনিসটা হয়ে গেছে। এটা আমরা কোনোদিনই ভাবতে পারিনি যে এইরকম জিনিসটা হবে। আমরা মানে প্রথম থেকে আমরা আমাদের পূর্বপুরুষ বাপের বাড়ির বলুন, এই দেশে এই বর্ধমানে শ্বশুর বাড়ির সমস্ত পূর্বপুরুষ বর্ধমানে, তাহলে তাদের এইরকম হয় কি করে? সমস্যা বলতে বাড়ির ফুল বাড়ির মানে চলে এসেছিলো, হিয়ারিং চলে এসেছিলো, নাকি আমাদের 2002-এর কারোর নাম নেই। হিয়ারিংয়ে যাওয়ার পরে 6 জন মেম্বার, 3 জনের নাম এসছে, 3 জনের নাম আবার না, সেখানে নামটা ডিলিট হয়েছে লাস্টে, কালকে যেটা বেরিয়েছে। মানে কি বলবো, টেনশনে মানুষের একদম হয়ে যাচ্ছে। এটা মানে এই ধরনের কাজগুলো মানে খুবই বাজে জিনিস হচ্ছে। অপরদিকে এই প্রসঙ্গে আবেদনকারী বিষ্ণু দাস জানান, ফর্ম ফিল আপেরও সমস্যা হচ্ছে। বরাবর ভোট দেওয়ার পরেও ভোটার তালিকায় নাম বাদ গেছে। বেনাচিটি শালবাগান ন্যাশনাল 18 নম্বর ওয়ার্ড আছে। ফর্ম নিয়ে এসেছি, আজকে কাকে দিয়ে লেখা করবো, সমস্যা ভোগান্তি। এই যতদিন ধরে এসআই হচ্ছে, এই নিয়ে আসো সে নিয়ে আসো, আধার কার্ড প্যান কার্ড সব যখন যেটা বলছে সেখানে সব জমা দিচ্ছি, কোনো কাজ হয়নি। আজকেও আবার ছুটে এসেছি, আবার কাকে দিয়ে ফর্ম ফিল আপ করাবো সেই খুঁজে বেড়াচ্ছি এখন স্যার। এনে কাউকে দেখছি না যে কেউ লিখে দিবে, হ্যাঁ ঠিকভাবে যেটা সঠিকভাবে হয়ে যায়, সেরকম কাউকে দেখছি না। কেন বাদ হয়েছে, আমার মায়ের দুয়ে ভোটে দিয়ে আসছে, ভোট বরাবর ভোট দিয়ে আসছে। কি কারণে কিসের জন্য যে বাদ গেছে সেটা তার পরিবর্তে আমারও বাদ গেছে। হ্যাঁ, হিয়ারিং এসেছিল, হিয়ারিংও গেছি, এখন সমস্যায় পড়ে গেছি। এখন আমাদের তো যেমন তেমন আমাদের ছেলেদের ভবিষ্যৎ কী হবে, আমাদের ছেলেদের আমারও তো আর এইখানেই, আমার জন্ম থেকে আমাদের এইখান থেকে সব হ্যাঁ কাজ কর্ম বাদে শুধু এই করে বেড়াচ্ছি। কি রাতে ঘুম নাই, কোনো খাওয়া দাওয়া নাই, কি হবে ভবিষ্যতে সেটা চিন্তা করে বেড়াচ্ছি। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস।